কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পেঁপে আর আলু দিয়ে অন্যতম একটি নতুন রেসিপি। তো আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো। তো এর জন্য আমি আলু আর পেঁপে নিয়ে নিয়েছি। তো এগুলোকে ডুমো ডুমো করে সুন্দর করে কেটে নিতে হবে। তো আমি এখানে আলু আর পেঁপে কেটে নিয়ে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। তারপর ধুয়ে একটা থালের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিব। তো তোমরা অতি সহজে এই রেসিপিটি ঘরে বানিয়ে নিতে পারো। চলো আরেকটা কাজ সেরে নিই। তারপর আমি একটা থাল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন। তো বেসন দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপরে এগুলো উপকরণ দিয়ে একটু একটু করে জল দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো পাতলাও হবে না, একটু ঘন আকারে ডো বানিয়ে নিতে হবে। নিরামিষ দিনে কি খাবো না কি খাবো ভেবে লাভ নেই। এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, একদম মন জুড়ে যাবে। একেবারে কম সময়ে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তারপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা একটা করে পকোড়া। তো তোমরা এইটাকে পকোড়া নাম দিতে পারো। তো যেকোনো তোমাদের মন পছন্দ একটা নাম দিলেই হয়ে যাবে। তারপর একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব। আমি দুবারে ভেজে নিয়েছিলাম। তো আমি এখানে কোনো ধরনের তেল বেশি ব্যবহার করিনি। তোমরা চাইলেও কম তেলেই বানাতে পারো। তো কম তেলে বানানোর জন্য আমি সবসময় চেষ্টা করি। তারপর আমি একে একে এগুলোকে ভেজে তুলে নেব। তারপর এগুলো দিয়ে 2 মিনিটের মতো এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায়। প্রায় আমার এক প্রকার ভাজানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি একে একে এভাবে দুবারে ভেজে নিয়েছিলাম। তো কালারটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর এসেছে। তো এগুলো তুলে নিয়ে কড়ার মধ্যে কোনো ধরনের তেল দেওয়ার প্রয়োজন নেই। আগে থেকে তেলের মধ্যেই হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি 2 টো লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি একটা এলাচ, এরপর দিয়ে দেব দারচিনি, তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এখানে সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, ওইজন্য আমি কোনো ধরনের পেঁয়াজের ব্যবহার করিনি। তো এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তো হালকা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁপে। 2 মিনিট জন্য এখানে কোনো ধরনের নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই। 2 মিনিটের জন্য আমি ভালো করে এটাকে ভেজে নেব। যতই ভালো করে ভাজানো হবে ততই ভালো লাগবে খেতে রেসিপিটি। তারপর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমি পরে দেব। এরপর আরো 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো যতই ভাজানো হবে ততই ভালো লাগবে খেতে রেসিপিটি। তো আপনারাও একদম কোনো ধরনের ঝামেলা ছাড়াই একেবারে সহজ পদ্ধতিতে হেলদি একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। একেবারে কম উপকরণে তোমরা কম সময়ে বানিয়ে নিতে পারো এই হেলদি রেসিপিটি। তারপর আমি 2 মিনিট পর ফিরে এলাম। তারপর আরো একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তো যতই ভালো করে নাড়াচাড়া হবে ততই ভালো লাগবে খেতে রেসিপিটি। তারপর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আরো একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যতই ভাজানো হবে ততই ভালো। তো এখানে আমি 2 গ্লাস পরিমাণে জল দিই। তো জলের পরিমাণটা 2 গ্লাসে দিবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভাজানোর সময়ে পুরোপুরি সবগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আরো একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে এটাকে 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। তারপর এটা সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে এরপর দিয়ে দিতে হবে পাকোড়াগুলো। তারপরে পাকোড়াগুলো দিয়ে আরো একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে এটাকে প্রায় 5-6 মিনিটের মতো কুক করে নিলেই হয়ে যাবে। তারপর এটা যতই সুন্দর করে কুক করানো হবে ততই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে কুক করে নিতে হবে। একদম পুরোপুরি হাই ফ্লেম দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি 5 মিনিট পর ফিরে এলাম। এরপর প্রায় ফাইনালি আমার রেসিপিটি হয়ে গেছে। তারপর আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একেবারে সহজেই তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। নিরামিষ দিনে চিন্তা না করে তোমরা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এটাই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।